স্থানীয়রা অনেকেই বলছে যে এটা যে বাঁধটা করা হয়েছে এটা মজবুত করে দেওয়া হচ্ছে না, অল্প বৃষ্টিতে এটা ভেঙে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধনটা আমরা জেলা প্রশাসকের বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি যে এই গত বন্যাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিটা আমরা মিটিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আগামীতে আবার এবারেও যেন এই বন্যাটা না হয় সেই কারণে আমরা সম্মিলিতভাবে আমরা 50টি স্বেচ্ছাসেবী সংগঠনে মিলে আমরা এটা উদ্যোগ নিচ্ছি যে সরকার যদি না পারে প্রয়োজনে আমরা স্বেচ্ছায় আমরা এই বেরিবারটাকে আমরা করব, আমাদেরকে যদি অনুমতি তারা দেয় ফেনীবাসীকে নিয়ে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। আমাদের যে বাঁধটা দিয়ে পানিটা ঢুকছিল ফেনী বল্লামুখা যে বাঁধ, সেই বাঁধের যে নির্মাণ কাজ হচ্ছে সেটার টেকসই গুণগত মান নির্ধারণ করা হয় নাই বলে আমরা মনে করি। একটু সামান্য বৃষ্টি হলে সেটা ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়া এই বন্যার কারণে ফেনী সোনাগাজী উপজেলার যে মুসাফুর রেগুলেটর আছে সেটা ভেঙে যাওয়ার কারণে আমাদের পুরো একটি উপজেলা সোনাগাজী উপজেলা এবং দাগনভূঞা উপজেলার দুইটা উপজেলা আজকে নদী ভাঙ্গনের মুখে পড়ছে। আমাদের এমন এক অবস্থা হয়েছে যে কিছুদিন পরে এই নদী ভাঙ্গ যদি চলতে থাকে পুরো দুইটা উপজেলা বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমাদের যে এই উপজেলার যে বাসিন্দা যারা আছে তারা নিঃস্ব হয়ে যাবে। আমাদের দাবি হচ্ছে আমরা সরকার থেকে চাই যে রেগুলেটর মেরামত সহ নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা খুব দ্রুত গ্রহণ করুক, না হলে আমরা এই দুইটা উপজেলা পুরোতরে নিঃস্ব হয়ে যাব। আমরা দেখেছি যে 24-এর যে বন্যা, ওই বন্যার সময় সারা বাংলাদেশের মানুষ ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে। ঢাকা ইউনিভার্সিটির টিসিতেও মানুষের যে অর্থনৈতিক সহায়তা সেটা আমরা দেখেছি। শুধু যে অর্থনৈতিক সহায়তা সেখানে এসেছে সেগুলোও যদি ফেনীর পুনর্বাসন এবং বাঁধ মেরামতের কাজে ব্যয় হতো তাহলে এটি একটি টেকসই বাঁধ হিসেবে আমরা দেখতে পেতাম। এছাড়াও আমাদের সোনাগাজীর যে মুসাফুর ক্লোজার রয়েছে, বন্যার কারণে সেটিও গত বছরের 26শে আগস্ট ভেঙে যায়, যার ফলশ্রুতিতে সোনাগাজী এবং দাগনভূঞা এবং নোয়াখালীর বিশাল একটি অংশ ভাঙছে। এই পরিস্থিতি যদি এই বর্ষায় হয় তাহলে ফেনীর মানচিত্র থেকে বিশাল একটি অংশ হারিয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা এই দুটি বাঁধের মেরামতের জন্য জোর দাবি জানাচ্ছি এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত রয়েছে সেই ক্ষতিগ্রস্ত সকল মানুষের পুনর্বাসন দাবি করছি। 2024-এর যে ভয়াবহ বন্যার কারণে আমাদের ফেনীর অনেকাংশ ক্ষতিগ্রস্ত, বিশেষ করে বল্লামুখা যে বাঁধ ছিল এবং কি সোনাগাজী মুসাফুর ক্লোজারটা সেটার অনেকাংশ ভেঙে গেছে। আমরা চাই একটা স্থায়ী প্রতিকার। ফেনীবাসী ত্রাণ নয়, ফেনীবাসী ত্রাণ নিতে চায় না, ফেনীবাসী স্থায়ী একটা সমাধান চাই, টেকসই বাঁধ নির্মাণ চাই এবং কি মুসাফুর যে ক্লোজারটা আছে সেটা যথাসাধ্য পুনর্নির্মাণ চায়, যাতে ফেনীবাসীর দ্বিতীয়বার 24-এর মতো ভয়াবহ পরিস্থিতি আর সম্মুখীন না হতে হয়।